আপনারা আমাদেরকে যে অনুষ্ঠানে সম্মানিত করেছেন এর জন্য আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আমাদের ভালোবাসা আপনাদের প্রতি অগাধ জ্ঞাপন করছি। বিষয়টা হলো যে আমি প্রেস ক্লাবের মিটিংয়ে আপনাদের যা বলেছিলাম, যেমন ধরেন আমাদের বিএনপির অনেক প্রোগ্রাম থাকে, কেউ এসে আপনাদের বলতে পারে ভাই আমাদের প্রোগ্রাম আছে একটু সাহায্য করেন, কিন্তু আমি কিন্তু আপনাদের সেদিনও বলেছি এটাও এক ধরনের চাঁদাবাজি। আপনারা বলবেন আপনাদের দুই সিনিয়র নেতা আছে, হয় এমপি সাহেব আমার নাম বলেন, নাহলে আলী আমাদের নাম বলেন, অন্যরা চাঁদা দেবে, আমরা দিতে পারবো না। ওনাদের কাছে বলা আছে, ওনারা দেবে। এটা কিন্তু আমার স্পষ্ট ঘোষণা, আমি বলতেছি, আপনারা একদম দৃঢ় কণ্ঠে বলবেন বিএনপি এরকম কোন সংগঠন না যে জিয়া রহমানের প্রোগ্রাম বা খালেদা জিয়ার প্রোগ্রাম। কারণ এখন তো আগে একজন মরে গেছিল আমাদের, এখন দুইজন মরে গেল, তার মানে প্রোগ্রাম কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, তো এখন তাহলে আমাদের লোকজন একটু বলা শুরু করলো যে ভাই একটু দেন কিছু। এই সুযোগ আমরা দিব না, হ্যাঁ আমরা এই সুযোগ দেবো না ইনশাল্লাহ। যা টাকা পয়সা লাগে আমাদের আমরা নিজেরাই আমরা ব্যবস্থা করব। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী এত নির্যাতিত, এত কষ্টের মধ্যে ছিল যে 17 বছর অনেকেই রিক্সা চালাইছে, টেম্পো চালাইছে, আপনারা জানেন তো সব কি কষ্ট করছে। 5ই আগস্টের পরে অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেইগুলো যদি আমরা বাদ দেই তাহলে দল ক্ষমতা আসার পরে আমরা দায়িত্ব নেবার পরে, আমরা বলি না ক্ষমতার কথা, কারণ ক্ষমতা জিনিসটা খারাপ, আমরা বলি দায়িত্ব নেওয়ার পরে আমরা দারুণভাবে ছেলেদেরকে কিন্তু সংযত করে রাখার চেষ্টা করছি। তারা বিভিন্ন সময় বলে আমাদের কাছে দাবি করছে, আমরা আমাদের জেলা পরিষদের প্রশাসক, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাগুরা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, তিনি কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করতেছেন ছেলেদেরকে। আমার পক্ষ থেকে তো এটা বরাবর চলে, অতএব কোনো অসুবিধা নেই। ঈদে আমরা অনেক অনেক টাকা খরচ করি ছেলেদের জন্য, সেই জন্য হয়তো সবাইকেই ওরকম ভাবে খুশি করা যায় না, কিন্তু অ্যাটলিস্ট কেউ কোনো জায়গায় চাঁদা নিতে যাবে এই সুযোগ আমরা সাধারণত রাখি না। এখন অভ্যাসবশত যদি কেউ এরকম করে থাকে, সে ব্যাপারগুলো আমাদের নলেজে আনলে আমরা এই ব্যাপারে অবশ্যই বলিষ্ঠ পদক্ষেপ নেব ইনশাল্লাহ। আরেকটা জিনিস হলো আপনাদের বলি, যে যেটা আমাদের সম্মানিত জেলা বিএনপির আহ্বায়ক উনি বলেছেন যে অনেক সময় গোপনে আপনারা দিয়ে দেন, তিনি দেখা যে থাকা এই 2-4-5 হাজার টাকা কি আসা যায়, এক জায়গাতে একটু সোনা ধরে দিলি তো মানে ব্যবসাটা অসুবিধা নেই, কিন্তু এ তো আপনার জন্যও খারাপ, ওর জন্যও খারাপ। ও একটু সুযোগ পেল, আর আপনি স্বর্ণ ব্যবসায়ী, এমনি তো আপনাদের নিয়ে নানান গল্প আছে, কথা আছে, তো সেগুলো আর নাই বা বলি, কিন্তু দরকার কি আপনারাও আপনাদের কাস্টমারকে হ্যাপি রাখেন, আর সমাজে আপনাদের যে সম্মান ইজ্জত এটা বজায় থাকুক। আমরা চাই স্বর্ণ ব্যবসায়ীরা যে অভিজাত শ্রেণীর ব্যবসায়ী, তারা যেন তাদের এই সম্মান এবং ঐতিহ্য বজায় রাখে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সকল সুধীমণ্ডলী, নেতৃবৃন্দ, আপনাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।